স্বাগত জানাই কলকাতা জেমস্টোন রিলেটেড অ্যাওয়ারনেস অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান। তো এই পছন্দ ভালো লাগা এগুলো কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে, এটা যারা নতুন বন্ধু বা শুনছেন তাদের কাছে এই ভাবনাটা কাজ করতে পারে যে একটা প্রোগ্রাম জেমস্টোন রিলেটেড, তাও এত এত কি করে পছন্দের হতে পারে, এত কি করে ভালো লাগতে পারে, সেই অনুষ্ঠান বছরের পর বছর ধরে কিভাবে চলছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। বাস্তবোচিতভাবে এই অনুষ্ঠানটা বছরের পর বছর ধরে চলছে এবং তার পিছনে কিছু কারণ আছে আপনাদের ভালো লাগার, রেগুলারলি ফলো করার। শুধু তো আমাদের এই টিভি চ্যানেল বা তার রিটেলিকাস্ট সেটা নয়, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কখনো কলকাতা জেমসের প্ল্যাটফর্মগুলোতে, ইউটিউব, ফেসবুক, এগুলো দেখছেন, আমাদের চ্যানেলের এই সোশ্যাল মিডিয়া ফলো করছেন। কেন 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 প্রথম এবং বেশিরভাগ অনুষ্ঠানে এই কথাটাই বারে বারে উত্থাপন করার একটাই উদ্দেশ্য, কারণ আপনাদের সামনে অপশন অনেক আছে। আপনাদের সামনে আর পাঁচটা প্রোডাক্টের বিভিন্ন অপশনের মতো, বিপণীর মতো, জেমস্টোন গ্রহরত্নেরও বিভিন্ন শোরুম আছে, ব্র্যান্ড আছে, অপশন আছে, কিন্তু কলকাতা জেমস কেন? এই প্রশ্নটা আমরা উত্থাপন করে দিচ্ছি। যারা জানেন না, যারা জানেন তারা তো ডেফিনেটলি উত্তরটা দেবেন যে বিশ্বাসযোগ্যতা, ভরসা, খাঁটি গ্রহরত্নের, কমপ্লিট গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানুষ ভালোবেসে এই ধরনের এই শব্দগুলো প্রয়োগ করে অন্যকে রেফার করে মানে বিজ্ঞাপন দেওয়ার মতো বলে চলেন। আপনারা কি বলছেন? যদি আপনাদের কোনো বিরুদ্ধ মতামত থাকে সেটাও আমরা ওয়েলকাম করব, যুক্তি সহকারে আমাদের এই অনুষ্ঠানে এসে জানাতে পারেন। যদি কিছু জানার থাকে তাহলেও জানাতে পারেন, অবশ্যই প্রশ্ন রাখতে পারেন। আমাদের স্টুডিওর টেলিফোন নাম্বার তো আপনাদের স্ক্রিনে রয়েছে। আর যদি গ্রহরত্ন সংক্রান্ত কোনো দামের প্রশ্ন থাকে তাহলে কলকাতা জেমসের হেল্পলাইন নাম্বারে দয়া করে ফোন করবেন, কারণ এই অনুষ্ঠানে দাম সংক্রান্ত তথ্য নর্মালি প্রোভাইড করা হয় না, খুব অন রিকোয়েস্ট একটা ধারণা দেওয়ার কখনো কখনো চেষ্টা হয়। আদারওয়াইজ এটা একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান, কাজেই জেমস্টোন রিলেটেড অ্যাওয়ারনেস চলবে, চলছিল, আগামী দিনও চলবে। তো সেই কাজটি করতে ইমতিয়াজ আহমেদজি, কলকাতা জেমসের কর্ণধার, আবারও চলে এসেছেন। এত কথার পরে তাকে আগে ওয়েলকাম করে আজকে কি বিষয়ে তিনি কিভাবে আমাদেরকে আবার সচেতন করছেন স্বাগত জানিয়ে তারপরে সেগুলো খোঁজ করব। ওয়েলকাম স্যার, নমস্কার। অনেক কথা বলে দিলাম, এবার আমি সরাসরি গ্রহরত্নের দিকে চলে যাব, যেটা কলকাতা জেমসের বড় বৈশিষ্ট্য। একদম খাঁটি কমপ্লিট গ্রহরত্ন, এই কথাটা বারে বারে বলা হয়। এক একটা গ্রহরত্নের, এখানে আমরা যদি ট্রেতে ফোকাস করি, বিভিন্ন রকমের রত্ন দেখছি। আমি আজকে এই প্রশ্নটা, বেসিক প্রশ্নটা দিয়ে শুরু করব, যদিও তার গভীরে আপনি ডেফিনেটলি চলে যাবেন, মানে পূর্ণ বিশ্বাস আমার। এই যে বিভিন্ন রকমের গ্রহরত্ন দেখছি, বিভিন্ন রঙের গ্রহরত্ন দেখছি, এই রংটা কতটা ম্যাটার করে এবং রংটা বিভিন্ন রকমের এই ক্লাসিফিকেশনটা কিভাবে তৈরি করে দিচ্ছে, এইটা যদি বেসিক বলেন। দেখুন, ডেফিনেটলি কালার একটা বেসিক এলিমেন্টস রয়েছে একটা রত্নর মধ্যে, দেখে প্রাথমিকভাবে আমাদের তো সেটা আগে আমাদের চোখ আইডেন্টিফাই করে এই কালার হলে এটা হবে, রাইট। সবুজ হলে পান্না হবে, হলুদ হলে পোকরাজ হবে বা টোপাজ হবে, হোয়াইট হলে হিরে হবে। আমাদের মানে চোখ যে লেন্সটা যেটা আছে আমাদের, মানে এতটা ক্যাপাসিটি, আমরা এক ফলে বহুত রংকে, বহুত কালারকে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু বেসিক প্রশ্ন যেটা, যেহেতু রত্ন রিলেটেড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা যেটা আসল মুদ্রা নিয়ে যেটা আসছি, কালার কম্বিনেশন। একটা রত্ন কোন কেমিক্যাল এলে তার কালার এনহ্যান্সমেন্ট হয়ে যায় থ্রু নেচার বা হিট অ্যান্ড টেম্পারেচারের মাধ্যমে বা বিভিন্ন রকম কম্পোজিশনের মাধ্যমে, আর একটা হয় ট্রিটমেন্টের মাধ্যমে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করে বলছি, জাস্ট বেসিক এইটুকু আমরা ইনফরমেশন আবারও পেলাম যে কেমিক্যাল কম্পোজিশন, এই শব্দটা এক এক রত্নে এক এক কেমিক্যাল আসার জন্য, সেটা ন্যাচারালি প্রাকৃতিকভাবেই যেটা আসছে, সেইটার ভিত্তিতে রংটা প্রথমে আলাদা তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি। ওকে, দেখুন, কেমিক্যাল কম্পোজিশনের ধারাটাইতে কিন্তু রত্নর মানে পুরো ফরমেশন চেঞ্জ হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই, কিছু পান্না আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখুন। গাঢ় সবুজ রং, একদম। এইটা দেখুন, কোয়ালিটি লো আছে, মোটামুটি মিডিয়াম কোয়ালিটি আছে, ট্রান্সপারেন্সি নেই এই পাথরে। এবার কম্পোজিশন যদি অ্যানালাইসিস করি, তাহলে এর মধ্যে যে কেমিক্যাল আসছে সেটা হচ্ছে ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, তার সাথে কিছুটা অক্সিজেন, কিছুটা ক্রোমিয়াম এবং কিছুটা ভ্যানাডিয়াম।
এবার এর বেসিক এলিমেন্টস হচ্ছে যেটা এর কালার গ্রিন করে দেয় বা সবুজ করে দেয় বা একে একটা অন্য রত্ন দিয়ে যে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে কি এটাই যে পান্না, হুম এর মধ্যে যেটা যে একটা হয় না অস্ত্রর কাজ করে বেশ মানে মেন বস হিসাবে যেটা কাজ করে সেটা হচ্ছে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম একটা কেমিক্যাল রয়েছে, আপনারা যাদের দেখবেন যারা মেমোরি বুস্টার ভিটামিনস খায় বা কোনো ব্রেন যুক্ত ওষুধ যদি দেওয়া হয় তার মধ্যে ওই কেমিক্যালটাও কিন্তু থাকে। আচ্ছা, এক্ষেত্রে তো পান্না বুদ্ধির সহায়ক সেই কাজটাই করে, Exactly. সাপোর্টটা। Exactly. আচ্ছা, এক্স্যাক্টলি। তো এই যে পান্নাটা দেখছেন কোয়ালিটি লো, কিন্তু এর কালার কিন্তু খুব সুন্দর। হুম অনেক দর্শক বন্ধুর প্রশ্ন থাকে কি লো কোয়ালিটির পান্না কি কাজে লাগবে নাকি সাপোর্ট করবে? সবার তো পকেট পারমিট করে না যে Right. হাই কোয়ালিটি পান্না পড়তে পারবো কি পারবো না। হুম তো কলকাতা জেমস বারে বারে একটা কথা বলে, কোয়ালিটি লো হোক বা উঁচু হোক, হাই হোক, ক্লিয়ার হোক, ট্রান্সপারেন্ট হোক, ওপেক হোক, যাই হোক, যে মাইন্সেরই হোক, যে মাইন্ডসেরই হোক, এটা তো কলকাতা জেমস বারে বারে যেটা বলে। যদি কেমিক্যাল কম্পোজিশন ভরপুর মাত্রাতে যদি চলে আসে হুম। সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু থাকবেই থাকবেই। থাকবেই থাকবে। এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ হয়েছে। এইরকম আরো কিছু পান্না দেখাই। এইটা দেখুন, এই পান্নার মধ্যে আপনি যদি ক্লোজ ভিউ দেখছেন দর্শক বন্ধু তো পুরো গ্রিন দেখা যাচ্ছে, বাট অন টেবিল টপ যখন আসবেন এর মধ্যে একটু বুলিশ ভাব রয়েছে, এর মধ্যে একটা বুলিশ ভাব রয়েছে। একটু যদি আরো সেটা ক্লোজ সামনাসামনি দেখলে হয়তো আরো আরো ক্লোজ যদি স্পষ্ট দেখানো হবে। হয়, হ্যাঁ। যেহেতু টিভির পর্দাতে সমস্ত কিছু কিন্তু ভালো দেখা যায়, এটা মনে রাখবেন। এবার এই যে পান্নাটা একটু বুলিশ ভাব রয়েছে কিন্তু গ্রিন আছে, যেহেতু এই বুলিশ ভাবটা কারণ হচ্ছে অন্য কেমিক্যাল অ্যাড হওয়ার জন্য এর মধ্যে একটু বুলিশ ভাব চলে আসছে। এবার অনেক সময় দেখা যায় মানে ভ্যানাডিয়ামের সঙ্গে অন্য অন্য কেমিক্যাল কেমিক্যাল আয়রন অক্সিজেন বেশি চলে আসছে। এবার দেখা যায় কি ভদ্রলোক বা যেই দর্শক বন্ধু যিনি এই টাইপের পান্না পরে আছেন উনি তো আংটি করে পরে আছেন, উনি ভাবছেন কি এই পান্নাটা তো খুবই গ্রিন, খুবই তো সবুজ, দেখতে খুব সুন্দর, দেখতে খুব কালারটা সুন্দর কালারটা। এবার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমাকে বলা হয়েছিল আমি সেটাই নিয়েছি। কেন উনি তো আংটি পরে আছেন, যেখান থেকে নেওয়া আছে আংটি করে সময় দেওয়া হয়, ঠিক আছে? তাহলে কেন সাপোর্ট করে না? তাহলে বা কাজ কেন support করে না? এই প্রশ্নটাই তো অনেকের ক্ষেত্রে ঘটে। এক্স্যাক্টলি। এনিওয়ে, শিওর। কে আছেন অনুষ্ঠানের প্রথম দর্শক বন্ধু? আপনি কি প্রশ্ন নিয়ে ফোন করেছেন? আপনাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, শুনছি, বলুন। আপনার পরিচয়টা আগে একটু জানাবেন, আগে একটু বন্ধুত্ব হোক। কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, বলুন। পান্না নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার। কেরম দাম পড়বে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে বেশ, দেখিয়ে আপনি দেবো। সাথে থাকুন। হয়তো এই অনুষ্ঠানটা নতুন দেখছেন, আমি অনুরোধ করব অন্যান্য মানে আমাদের এপিসোডগুলো দেখবেন প্লিজ। সোশ্যাল মিডিয়াতে রয়েছে, ইউটিউবে রয়েছে, আরো অনেক গ্রহরত্নের ধারণা পাবেন। আর দাম সংক্রান্ত যে উনি একটা ধারণা দেওয়া যেতে পারে। অ্যাওয়ারনেস অনুষ্ঠান তো ব্যবসা করতে তো বসেননি। কমার্শিয়াল অনুষ্ঠানটা নয়, যেহেতু কিন্তু মানুষ এটা ধরবে। হ্যাঁ, যাকে এটা একটা দেখুন, কৌতূহল। এই যে পান্না হচ্ছে এর ট্রান্সপারেন্ট কম আছে, কালার ভালো আছে, কোয়ালিটি এবং পুরো টেবিল ফ্রেশ রয়েছে, সারফেস পুরো ফ্রেশ রয়েছে, কোনো জায়গা কোনো কিছু নেই এবং অবজারভেশনে কোনো ট্রিটমেন্ট নেই। যেটা আমি যখন পারচেস করি আমার এই নেগাটা সবসময় থাকে কি এই পান্নাটা কি কোনোভাবে ট্রিটমেন্ট করা আছে কিনা, অথবা কোনোভাবে কালার করা আছে কিনা, যেটা বেরিয়ালে করা যায়। বেসিক এলিমেন্টস হচ্ছে বেরিয়াল, কিন্তু যেটা গ্রুপ ওই ক্যাটাগরি আমি সেটাও দেখাবো বেরিয়াল দেখতে কেমন হয়। ঠিক আছে, কাঁচা বেরিয়াল মানে বেরিয়াল থেকে তো পান্না হচ্ছে, এবার বেরিয়ালের মধ্যে যে কেমিক্যাল এলিমেন্টস গুলো আসছে তখন পান্না হয়ে যাচ্ছে। এবার বেরিয়ালে যদি ওই কেমিক্যাল যদি না আসে তাহলে সে পান্না আর হচ্ছে না, সে বেরিয়ালে থেকে যাচ্ছে। তো এই জাতির যদি পান্না আপনারা পারচেস করতে চান তা কলকাতা জেমসে 1000 টাকার অতি দিয়ে শুরু আছে, 1000, 1500, 2000, 2500 মোটামুটি আপনি পান্না কলকাতা জেমসে পেয়ে যাবেন। অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সাপোর্ট করবে, কথা দিচ্ছি। বাট কেমিক্যাল যুক্ত রত্ন নিতে হবে। আমরা বারে বারে এই জন্য বলি ইনকমপ্লিট রত্ন নেবেন না। আমি যে এই পান্নাটা দেখালাম
এর মধ্যে একটু ব্লুইশ ভাব রয়েছে, যেটা আপনারা ক্লোজ ভিউ দেখতে পাবেন না। যদি আপনারা কেউ জানতে চান তাহলে এই পান্নাটা আমার কাছে সবসময় থাকে এক্সাম্পলস এর জন্য, যেহেতু এক্সাম্পলস এর জন্য একটু এক্সেপশনাল কোয়ালিটি থাকা যায়, যাতে আমি ডিফারেন্সিয়েটটা বোঝাতে পারবো কি আপনি যে পান্নাটা পরেছেন কি কমপ্লিট কি ইনকমপ্লিট। এর মধ্যে এক সাইডে ব্লুইশ ভাব রয়েছে, যখন আপনি সামনাসামনি দেখবেন সেটা পাবেন, মানে এই জায়গাটা রয়েছে, ঠিক এই জায়গাটাতে ভালো করে যখন আপনার সামনে আসবেন আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, তো এটা কার কাজে লাগবে? কাদের? প্রথম প্রশ্ন এটা, রাইট। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ডার্ক গ্রিন পান্না পরে আছি, তার কাজে লাগেনি বা তাকে সাপোর্ট করেনি। আরো বেশি দুটোই। প্রশ্ন তো জাগবে। এটা তো বেশি পান্না লাগবে ওনার, ভ্যানাডিয়াম যুক্ত লাগবে, কালার কম্বিনেশন ভরপুর মাত্রাতে লাগবে, সবুজ লাগবে, শুধু অনলি গ্রিন লাগবে। কিন্তু ওই ব্যক্তিকে যার বুথ খারাপ আছে, কোনোভাবে যদি এই পান্নাটা দেয়া হয় তার কিন্তু কাজে লাগবে না, লাগবে না, সাপোর্ট করবে না। তাহলে এখানে আরেকটা প্রশ্ন অবধারিত আসবে যে আপনারা যে কমপ্লিট জেমস্টোন বলছেন, পান্নার ক্ষেত্রে কমপ্লিট জেমস্টোন বা হাই রেঞ্জের যেগুলো আসে সেটার কি বৈশিষ্ট্য থাকে? দেখুন, ন্যাটাল চার্টের ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা জানানো, কেন যদি জিওলজিস্ট হিসাবে যাবেন সবই কিন্তু পান্না। আচ্ছা, যদি জেমোলজিস্ট হিসাবে যাবেন, আপনি যদি জিএসআই করাবেন বা এটাকে যদি রিসার্চ করবেন, এমারেল্ডই লিখবে, কম্পোজিশন পেতে গেলে এমরাল্ড লিখবে, ওকে, লিখবে। ঠিক আছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা যদি আপনি দেখেন, তো যদি ধরো কোনো একজন ব্যক্তির যার বুথ খারাপ আছে, তার বুথ খারাপ হলে নার্ভাস সিস্টেম প্রবলেম থাকবে, নার্ভাস সিস্টেম ডাউন থাকবে, ডিসিশন মেকিং ভালো হবে না, কমিউনিকেশন ভালো হবে না, রাত্রে ঘুম সেটা হবে না। অনেক সময় দেখা যায় যাদের বুথ খারাপ থাকে তার কিন্তু সুগারও পেশেন্ট হয়। আচ্ছা, এগুলো মানে দেখা গেছে, অ্যাকচুয়ালি পাওয়া গেছে। কিন্তু এটা আপনি আপনার চার্টে যদি এগুলো থাকছে আর আপনার সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা বুঝবেন না কি আপনার কি প্রেডিকশন করা হচ্ছে। কিন্তু এই সিমটম গুলো থাকে। এবার ওই ব্যক্তিকে কি টাইপের পান্না দিতে হয়, এটা সিলেকশনটা ভীষণ জরুরি। এইটাই সবচেয়ে বড় ব্যাপার, যেখানে ইনকমপ্লিট আর কমপ্লিট রত্নর উচ্চারণ চলে আসছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই কমপ্লিট আর ইনকমপ্লিট যে কনসেপ্টটা আমরা বারে বারে বলছি কি আপনার রাশি চার্ট হিসাবে যে রত্নটা লাগছে, যদি আপনি সেটা না ধারণ করেন, আপনি লাখ টাকা দিয়ে পারচেস করুন অথবা আপনি 1000 টাকা দিয়ে পারচেস করুন, আপনার কিন্তু সাপোর্ট করবে না, কাজে লাগবে না। স্পেসিফিক্যালি সেই মানুষের জন্য বা সেই ন্যাটাল চার্টের জন্য কোনটা রিকোয়ারমেন্ট, সেইটা সিলেকশনটা সেটা সিলেকশন খুব কিন্তু দরকার। আমরা সাধারণ মানুষরা, ধরুন আমাকে প্রেসক্রাইব করা হয়েছে, একজন অ্যাস্ট্রোলজার বলেছেন পান্না নিতে হবে, এত রতির নিতে হবে, এই ধরনের, আমরা তো একটা পান্না পারচেস করে যে কোনো জায়গা থেকে না ধারণ না, করে নিতে ভেরি গুড কোশ্চেন, দেখাই আবার আপনাকে। প্লিজ প্লিজ। একটা এইটা দেখুন, এই পান্নাটা দেখুন, টিভিতে হয়তো খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু দর্শক বন্ধুদের কোয়ালিটি একদমই লো। এর মধ্যে কম্পোজিশন গুলো অতটা ভালো নেই, একদম লাইট কালারের পান্না রয়েছে। এবার যেটা আপনি প্রশ্ন রাখলেন কে বুথ খারাপ আছে, ওভারঅল ওকে অ্যাস্ট্রোলজার বলেছেন ডার্ক গ্রিন পান্না পড়তে হবে বা কোন একটা এক্সাম্পল পান্না, দিয়ে suggestion পান্না আছে suggestion পান্না। আছে। এই ধরনের পান্না দিলে ওনার কিন্তু কাজে লাগবে না, ওনার সাপোর্ট করবে না। আচ্ছা, এটা আমার প্র্যাকটিক্যালি করা আছে। ঠিক আছে, এবার ওই ব্যক্তিকে কম দামি পান্না দিই, যদি এই টাইপের পান্না দিয়ে দিই, ওর কিন্তু কাজে লেগে যাবে। মানে এক একটা জেমস্টোনেরও এইভাবে ডেপথে গিয়ে আপনারা সিলেক্ট করে দেন? ইয়েস, না হলে সবই তো পান্না, রাইট। তো পান্না পড়ুন। আপনি তো আমাদের শোরুমে এসছেন এবং বহু টাইম এই টাইপের লোকের সাথে আপনি বক্তব্য রেখেছেন, Exactly. কথা বলেছেন। তারা যখন নিজের প্র্যাকটিক্যাল নলেজ দিয়েছেন কি কলকাতা জেমসে এসে ওই রত্নটাই দ্বিতীয়বার নেওয়া হলো, যেটা অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, ওর কাজে লাগেনি। ব্যাপারটা হচ্ছে অন্য জায়গা থেকে নিয়েছে, আমি নকল বা ফেক বলছি না, না না, আসলেই পাথর নিয়েছে। তফাৎটা কোথায়? Composition- সবসময় নকল ফেক এটা প্রশ্নটা আসে না। পান্নাই দিয়েছে বা পান্নাই ধারণ করে আছেন, কিন্তু সেটা সাপোর্ট করছে না। সাপোর্ট করছে না, কেমিক্যাল কম্পোজিশনের তফাৎটা কোথায়? তফাৎটা এই এইখানে। এক্সট্রা গাইডেন্সটা আই থিংক আপনারা ভীষণভাবে প্রোভাইড করেন। ডেফিনেটলি প্রোভাইড করছি, যার ফলে আজকে কলকাতা জেমস এক্সপ্যান্ড করছে। কলকাতা জেমস সাথে লোকের ভরসা রয়েছে, কলকাতা জেমসের সাথে লোকের ভালোবাসা রয়েছে, এবং কলকাতা জেমসের সাথে সবথেকে বড় হচ্ছে না গ্রাউন্ড লেভেলে দর্শক বন্ধু রয়েছে, যেটা নিজের জোর গলায় বলে কি যদি রত্ন নিতে হয় তাহলে কলকাতা জেমসে যান। কেন বলেন? এটাই তো নতুন বন্ধুদের অনেকের প্রশ্ন, যারা কম জানেন কলকাতা জেমসকে, তাদের কাছেও প্রশ্ন। একটা ব্র্যান্ড নিয়ে এত কেউ কেউ তো এমনও বলে ফেলতে পারেন আদিক্ষেতা হচ্ছে, কাস্টমাররা এরকম অন্যকে রেফার করবেন, কাস্টমাররা নিজেরা দায়িত্ব নিয়ে একটা ব্র্যান্ডের হয়ে অন্যের কাছে বলবেন যে তুমি যাও,
যদি ভালো জিনিসটা না পাও, যদি তোমার কাজে না লাগে, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি, এই পর্যায়েও মানুষ বলে ফেলেন। অন্তত তাদের সঙ্গে কথা বলে এইটুকুই তথ্য কিন্তু বারে বারে বেরিয়ে এসছে, একবার নয়, বিভিন্ন জনের কাছে বারে বারে। এটাই রহস্য। তবে রহস্য তাদের কাছে নয় যারা কলকাতা জেমসকে চেনেন, জানেন। এনিওয়ে, এই মুহূর্তে পরের দর্শক বন্ধু আছেন ফোনে, মানে টেলিফোনে যিনি আছেন তাকে ওয়েলকাম করবো অনুষ্ঠানে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা কি দাদা? আমার নাম অশোক বলুন। বলুন অশোকবাবু, কি প্রশ্ন নিয়ে আপনি ফোন করছেন? আমি একটু আমি আপনাদের অনুষ্ঠানটা আজকে প্রথম দেখছি। বেশ, ওয়েলকাম জানাই আপনাকে। আমি একটু প্রোগ্রাম সম্পর্কে জানতে চাই ডিটেইলসে। আচ্ছা, পার্টিকুলার কোনো প্রশ্ন আছে? না, আমি আসলে মানে পাড়ার একজন জ্যোতিষদাদাকে দেখিয়েছিলাম মাস দেড়েক আগে। হুম, উনি আমাকে তখন বলেছিল তোমার বৃহস্পতি খুব খারাপ চলছে। আমি নিজে একটু বুঝতে পারছি। হুম, উনি আমাকে তাকে শেকড় করতে বলেছিল, আমি করছি। তা উনি আমাকে বলেছে যে তুমি পারলে ভালো একজন জ্যোতিষকে দেখিয়ে একটা প্রোগ্রাম নেওয়ার ব্যবস্থা করতে পারো। আপনাদের অনুষ্ঠানটা আজকে দেখলাম, ভালো লাগছে। এই সম্পর্কে একটু জানতে চাই। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আপনি ফোন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাথে থাকুন। আপনার উদ্দেশ্যে আমি এবং সকলের উদ্দেশ্যে দুটো কথা বলি। একটু আগে পান্নার ক্ষেত্রে আমরা যে কথাটা হচ্ছিল, পোখরাজের ক্ষেত্রেও কিন্তু সেই কথাটা প্রযোজ্য, যে শুধু পোখরাজ লিখে দিল এবং সেটাই ধারণ করে নিল যে কোনো এক জায়গা থেকে, সেটাই কি সুইটেবল হবে, সেটাই কি কাজে আসবে, সাপোর্ট করবে? পান্নার ক্ষেত্রে কিন্তু ইন ডিটেল উনি বলেছেন। পোখরাজের ক্ষেত্রে তিনি কি বলেন তার মুখ থেকে শুনবো। আর দ্বিতীয় কথা, অবশ্যই প্রথম আজকে দেখলেন, কেমন লাগলো? আরও একটু বেশি দেখুন, কলকাতা জেমসকে চিনুন, জানুন। আর যদি বেশি করে জানতে হয়, কলকাতা জেমসের ইউটিউব চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক প্ল্যাটফর্ম বিভিন্ন রয়েছে, মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের এই চ্যানেলেরও রয়েছে। যদি ফলো করতে চান সেখানেও খুঁজে দেখে নিতে পারেন। একটা পরিষ্কার ধারণা গ্রহরত্ন সম্পর্কে ডেফিনেটলি আপনারা পাবেন। আর একটা কথা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, একটু আগেই আপনি যে কথাটা বলছিলেন আমার মাথার মধ্যে ঘুরছে, আমি বলতে পারছি না, শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো। আপনি বলছিলেন না আমি শোরুমে গেছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব, সেটা তো যেমন আছে, ডেফিনেটলি মানুষের সঙ্গে কথা বলে তারা বিভিন্ন স্যাটিসফাই হয়েছেন, কতটা সেটা জানিয়েছেন। আমি যেটা পার্সোনালি স্যাটিসফাই হয়েছি, মানে দেখে আমার একটা ভীষণ রকমের এটা একটা এক্সপিরিয়েন্স, মানে এত হাই কোয়ালিটির রত্নগুলো, সেগুলো খালি চোখে দেখে মানে বিলিভ করা যাবে না যে গ্রহরত্ন এই পর্যায়ের হতে পারে। মানে কত রকমের কালেকশন কলকাতা জেমসের কাছে আছে, সেটা আপনি কি বলবেন? মানে আপনি নিজে আমাকে দেখাচ্ছিলেন। দেখুন, এই একবারে এসব কালেকশনগুলো নয়। আপনি যে লাস্ট দিন আপনি এসেছিলেন শোরুমে, তো এই কালেকশনগুলো কিন্তু লাস্ট মানে একবারে হয়নি। আমি যখনই পারচেস করতে যাই, মানে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পারচেস করা এবং বেস্ট কোয়ালিটি এবং বেস্ট অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু রত্নটা পারচেস করা আমি চেষ্টা করি। এবং আপনি নিজে সেটা করি বলে আমি এই সমস্ত কালেকশন দেখাতে পারি। একটা এই দর্শক বন্ধু উনি যে পোখরাজ জিজ্ঞেস করলেন, ওটা একটু ওনার অ্যাস্ট্রোলজি কিন্তু বললো কি খুব ভালো, মানে বাজেভাবে খারাপ আছে বৃহস্পতি। এইটা পোখরাজ দেখছেন, শ্রীলঙ্কার পোখরাজ রয়েছে, কোয়ালিটি খুব সুন্দর, কালার, এর সাইজ বড় আছে, ডেফিনেটলি 10 ক্যারেটের উপরেই হবে। এই টাইপের আপনি 5-6 ক্যারেটও কলকাতা জেমসে পেয়ে যাবেন। বাট যদি আপনার দাদা ভাই মানে পকেট পারমিট করে, তাহলে আপনি শ্রীলঙ্কার পোখরাজে যাবেন। এইটা হচ্ছে নন ট্রিটেড, নন হিটেড, 100% ন্যাচারাল, কোনোভাবে ট্রিটমেন্ট করা নেই। এবার একটা পোখরাজ দেখাই, কালারটা যে সেই মতো দেখা যাচ্ছে না। আমি এখানে যদি সাধারণের দৃষ্টিতে প্রশ্ন করি, যে পোখরাজের যে না কালার আছে, হলুদ কালার যেটা আমরা চোখে পড়ে, হ্যাঁ, সেটা কিন্তু এটা এখানে অনেকটা হালকা লাগছে। এক্স্যাক্টলি। এবার একটা পোখরাজ দেখাই আমি, দেখুন আমাদের দর্শক বন্ধুর চোখের মধ্যে মানে একটা পোখরাজ মানে হলুদ হতে হবে, খুব ডিপ, এটা খুব ডিপ কালার আছে, এবং কমন আমাদের একটা ধারণা। এটা টোটালি কিন্তু ট্রিটমেন্ট, আচ্ছা, টোটালি কিন্তু ট্রিটমেন্ট। এই টাইপের পোখরাজ এখন বাজারে ছেয়ে রয়েছে। লোকেরা 1000 টাকা রত্তি, 1500 টাকা রত্তি, 2000 টাকা রত্তি কিনছেন, পারচেস করছেন এবং ফেল হয়ে যাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু থেকে। অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু, আমি মানি ভ্যালু বলছি না, আমি পয়সার ভ্যালু বলছি না, পয়সার মূল্য বলছি না, অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু থেকে ফেল হয়ে যাচ্ছে। আবার দুন্য জ্যোতিষ কাছে যায় কেন? যে কারণে রত্নটা নেওয়া সেটা কাজ করছে না, খুব সিম্পলি বলি। কেন অনেক সময় আমাদের একটা মেন্টালিটি থেকে যায় কি ঠিক আছে পোখরাজ পড়ছি, যদি আমি কম দামে আমি কাজ পেয়ে যাচ্ছি, লোক তো গ্যারান্টি দিচ্ছে ওনার সামনে, ওরা তো বসে গ্যারান্টি নেয় অনেক সময়। দেখা গেল কি ওনার দায়িত্ব, তোমার কাজ হওয়ার দায়িত্বটা ওনারই, ব্যাপারটা এটাই। তো তখন আপনার একটা ভরসা জমে যায়।
তো আপনি নিতে বাধ্য। এই টাইপের পোকরাজ 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, যার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু নেই, বাজারে সেল হচ্ছে, কেনা হচ্ছে, পারচেস হচ্ছে একমাত্র ট্রেড পারপাস, একমাত্র বিজনেস পারপাস। কম দামি পোকরাজও কাজে লাগে, যেমন কম দামি পান্না কাজে লাগে, সেরকম কিন্তু কম দামি পোকরাজও কাজে লাগে, সাপোর্ট করে। ওটা দেখতে হবে ওই কম্পোজিশনটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু তো আছে কিনা, অ্যাকচুয়ালি ও কমপ্লিট আছে কিনা, অ্যাকচুয়ালি রত্নটা প্রপার ওয়েতে ফরমেশন হয়েছে কিনা। বিভিন্ন রকম মাইন্ডস হতেও পারে। আমি বারবার একটা কথা বলছি, যদি পোকরাজ, একটা এক্সাম্পল দিই, এই টাইপের পোকরাজ নন ট্রিটেড, নন হিটেড ইন্ডিয়ান মাইন্ডসে যদি হয়, তাহলে কলকাতা জেন্সে এসে বিক্রি করুন। আরে সেল করব পরে, বিক্রি করুন, পারচেস করব। কেন আমার দর্শক বন্ধুর দৌড় করে কাজে লাগবে। যেটা একটা হয় না ব্র্যান্ড ভ্যালু, শ্রীলঙ্কা মাইন্সেই পড়তে হবে, বা বার্মা মাইন্সেই পড়তে হবে, বা আফ্রিকান মাইন্সেই পড়তে হবে, বা ইন্ডিয়ান মাইন্স পার্টিকুলার তা নয়। কলকাতা জেন্স বারবার নিজের অ্যানালাইসিস অনুসার যেটা আপনাদেরকে বলা হয়েছে কি রত্ন যে কোনো মাইন্সের হতে পারে, তার প্রথম দেখতে হবে কি যে কম্পোজিশন এসছে সেটা সঠিকভাবে এসছে কিনা, কোনোভাবে ম্যানমেড বা কোনোভাবে ম্যান ট্রিটমেন্ট আসেনি। তার কম্পোজিশন যদি পারফেক্ট মাত্রাতে চলে আসে, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার দরকার, আপনি ধারণ করেন চোখ বন্ধ করে, আমি বলছি। বাট এখানে কি হয়, ট্রেড পারপাস, বিজনেস পারপাসে মানুষকে মিসগাইড করা হয়। এটা দুঃখর ব্যাপার। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই যে মানে এটা তো সব দিক দিয়ে যুক্ত, একটা জায়গায় এসে মানুষ ফেল হয়ে যায়, যেটা হচ্ছে ভয়। কিরকম? একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে। আপনার যদি ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকে, যে সমস্ত কিছু আপনাকে অ্যানালাইসিসটা জানিয়ে দেয়। এবার ভয়, প্রাণের ভয়। অনেক সময় একটা এক জামানাতে এটা চলেছে, স্ক্যাম ছিল, অনেক বড় বড় কিন্তু সেলিব্রিটিরা কিন্তু জেলের মধ্যে রয়েছে, এটাও বলতে পারি। আমি কারণ নালিশ করছি না, কিন্তু এটা হয়েছে প্র্যাকটিক্যালি। ইভেন এর ছাড়া অ্যাক্সিডেন্ট ভয়, এছাড়া বিয়ে ভেঙে যাওয়া, বহুত টাইপের, চাকরি পাবেন না, এটা না করলে এটা হবে না, ওটা হবে না, এই ভয়টা যদি থাকে মানুষের, তাহলে মানুষ এই টাইপের মিসগাইড হবে। মানুষ যতটা না ভয় পাচ্ছেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাহলে। বেশি করে, তবেই তো তারা ভয় পাচ্ছে। তবে তো ভাই, এক্সপার্ট যারা, সাধারণ মানুষ তো জানছেন না। অ্যাকচুয়ালি এই ফ্যাক্ট জায়গাটাই ভীষণ রকমের ক্ষতিকারক। দেখুন, একটা ন্যাটাল চার্টের মধ্যে অনেক কিছু থাকে, রাইট? ঠিক আছে, আপনি বোঝালেন, বুঝলো সামনেওয়ালা। এবার সামনেওয়ালা যদি আপনি ওকে, আমি আপনাকে এটাও বলি দাদা, এই টাইপের পোকরাজ কিন্তু কম পয়সা নেওয়া হয় না বাজারে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি বলছি ফর এক্সাম্পল, আপনি এটা আফ্রিকান মাইন্সেরই পোকরাজ বলে যদি আপনি বিক্রি করছেন, 5000 টাকা রত্তি বিক্রি করছেন, তা 5000 টাকা রত্তির মতন পোকরাজটা দিন। তাই তো আমার বক্তব্য এটা। একজন গ্রাহক যে অর্থটা তিনি দাবি করছেন সেই প্রোডাক্টের জন্য, সেই অর্থটা ব্যয় করছেন, কিন্তু তাকে সেই প্রোডাক্টটা যে ভ্যালুয়েশন হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা হাতে দেওয়া হচ্ছে। আরে লোকের কাজে লাগবে, ওই লোকটা আরেকজনকে আপনার কাছে রেফার করবে। তাই তো, লোকের সাপোর্ট করবে, ওই লোকটা আরেকজনকে আপনাকে রেফার করবে। কেন লোক 10 জায়গা ঘুরবে? কেন এক এলাকা থেকে এসে কলকাতায় গড়িয়াহাটে কলকাতা জিন্সের রত্ন নেবে? ও বাই দ্য ওয়ে, এখানে একটা ছোট্ট সংযোজন করবো, অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। বালিগঞ্জ নিউ এসি মার্কেটের কলকাতা জেমস, তার অ্যাড্রেস গ্রুপে যারা চিনতেন, তাদের অনেকের কাছে বার্তাটা পৌঁছে গেছে যে নতুন শোরুম উদ্বোধন হয়েছে। সেটা খুব দূরে কিছুই কোনো জায়গায় নয়, গড়িয়াহাটেই, জাস্ট ওই বালিগঞ্জ এসি মার্কেটের পাশেই, ডোভার লেনে, 1/1 ডোভার লেন। হ্যাঁ, এই জায়গাটা যদি ইমতিয়াজের কাছে আরেকটু ডিটেলসে বুঝে নিতে চান, তাহলে উনি নিজেও বলে দিতে পারেন যে স্পেশাল মানে স্পেসিফিক জায়গাটা কোথাটায়। এটা অনেকেরই প্রশ্ন। দেখুন, মানে আপনারা যদি প্রপার, যদি কলকাতা জেমসে আপনি আসতে চাইছেন এবং সঠিকভাবে, তাহলে একটাই মাইন্ড রাখবেন, গড়িয়াহাট থানা, গড়িয়াহাট চৌমাথা মানে ট্রেডার অ্যাসেম্বলি থেকে একটু আপনি যাবেন, দেখবেন দুটো অনেক বড় বড় পুজো পান্ডাল হয় কলকাতার মধ্যে। সেটা হচ্ছে সিঙ্গি পার্ক আর একটা হচ্ছে ডালিয়া। আচ্ছা, এই সেন্টারে রয়েছে আমার কলকাতা জাস্ট জেমস। একদম সিঙ্গি পার্কের পূজা, সিঙ্গি পার্কে যেখানে পুজোটা হয় তার পাশেইটাই, মানে থানা থেকে 10 কদম চললে আপনি বাঁদিকে পাবেন। প্রথমে আপনি থানার পরে আপনি পাবেন লেন্স কার্ট, তারপরে আপনি পাবেন টাইটান আই, তারপরে আপনি পাবেন কলকাতা মানে ওই ডোভার লেন, ওই রাস্তা, ডোভার লেনটা মানে গেলেই দেখতে পাবেন একদম রাস্তার উপরে যা চকচকে শোরুম বলতে গেলে। এনিওয়ে, আজকে সময় একদম শেষ। গুগল ম্যাপিংও করা আছে।
সুবিধে মতন লোক আসতে পারে। টেকনোলজির এতে হেল্প নিতে চাইলে তো নিতেই পারেন। এনিওয়ে, সময় একদম শেষ, বুঝতেই পারছেন আমরা তাড়াহুড়ো করছি। ডেফিনেটলি আগামী দিনে দেখা হবে। কলকাতা জেমসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতেই পারেন, আমাদের এই চ্যানেলে সোশ্যাল মিডিয়া ফলো করে কলকাতা জেমস খুঁজে নিয়ে প্রিভিয়াস প্রোগ্রামগুলো দেখতে পারেন। কাজেই যারা নতুন তাদের কাছে এই ধারণাটা আমরা ডেফিনেটলি বলতে পারি স্পষ্ট হয়ে যাবে যে আর 5টা প্রোডাক্টের মতো গ্রহরত্নকেও চেনার, জানার, তার ইনফরমেশন নেওয়া, সচেতন হওয়ার ভীষণ জরুরি। এবং সেই ক্ষেত্রে আর 5টা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা জেমস সম্পর্কেও আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে। বাজার থেকে শুধু রিজনেবল প্রাইসে, অন্তত 20% মিনিমাম রিজনেবল প্রাইসে কিভাবে তারা দিতে পাচ্ছেন, প্রয়োজনের ক্ষেত্রে তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। এনিওয়ে, সেসব যারা প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা রয়েছে তারা জানেন, যারা জানবেন তারা, আপনারা যদি বিশ্বাস না হয় বাজার যাচাই করে কলকাতা জেমসে একবার আপনাদের প্রয়োজন মেটাতে আসতে পারেন, নিজেরাই বুঝে যাবেন। আজকের মতো বিদায়, সময় শেষ। দূর আর দূরে নেই অচেনা আচেনা